গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই ধারণার উপর ভিত্তি করে আমরা কোনো ডেটাবেসের অ্যাকুরেসি, কমপ্লিটনেস ইত্যাদি নির্ভর করবে। ডেটাবেস কনস্ট্রেন্টস বা ডেটাবেসের সীমাবদ্ধতা কাকে বলে, ধারণাটা কি না? ডেটাবেস কনস্ট্রেন্ট হলো এমন কিছু নিয়মাবলী যেটা মেনে চললে বা যেটার উপর নির্ভর করলে আমাদের ডেটাবেসের যে ডেটা তার অ্যাকুরেসি বা কমপ্লিটনেস বজায় রাখা যাবে। অর্থাৎ ডেটাবেস কনস্ট্রেন্ট ব্যবহার করে ডেটাবেসে কোন বৈধ ডেটাটা প্রবেশ করতে পারবে বা কোনো অবৈধ ডেটা প্রবেশ করতে পারবে না সেটা নির্দিষ্ট করা যায় ডেটাবেস কনস্ট্রেন্টের মাধ্যমে। বিভিন্ন ধরনের ডেটাবেস কনস্ট্রেন্ট আছে, তার মধ্যে অন্যতম কয়েকটি কনস্ট্রেন্ট। এক হচ্ছে কি কনস্ট্রেন্ট, দুই এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, বা এটা আরেকটা নাম আছে প্রাইমারি কি কনস্ট্যান্ট। তিন ডোমেন কনস্ট্যান্ট, আর চার মোস্ট ইম্পর্টেন্টলি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। তাহলে এই চারটে কনস্ট্যান্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। কি কনস্ট্যান্ট? আমরা জানি একটা ডেটাবেস থেকে কোনো রেকর্ডকে ইউনিক ভাবে চিহ্নিত করতে সাহায্য করে কি অ্যাট্রিবিউট, তাই তো? তো এই কি অ্যাট্রিবিউটের সাপেক্ষেই আমরা কোনো রেকর্ডকে চিহ্নিত করতে পারি। তাই কি অ্যাট্রিবিউটের সাপেক্ষে কোনো রেকর্ডের মান কখনোই সম্পূর্ণভাবে সমান হতে পারে না, তাদের মানের অবশ্যই পার্থক্য থাকবে। যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা ডুপ্লিকেট মান হলো, তাই তো? তো কোনো ডুপ্লিকেট রেকর্ড ডেটাবেসে থাকবে না। সেই জন্য আমরা একটা কনস্ট্যান্ট ব্যবহার করি যেটা হচ্ছে কি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট নিশ্চিত করে যে কোনো কি অ্যাট্রিবিউটের সাপেক্ষে কোনো দুটি রেকর্ডের মান কখনো সমান হবে না বা ডুপ্লিকেট রেকর্ড থাকবে না, এটা নিশ্চিত করে এই কনস্ট্যান্টটা বা ডেটাবেসের সীমাবদ্ধতা। এবারে আসবো এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হলো এমন একটি নিয়ম যেখানে আমরা কোনো কি ফিল্ডের মান বা প্রাইমারি কি এর মান কখনোই খালি রাখতে পারবো না, বা প্রাইমারি কি এর মান ফাঁকা থাকবে না। ফাঁকা থাকাটাকে কি বলা হয় না নাল। এটা নাল করা যাবে না। যদি করি তাহলে আমরা এর মাধ্যমেই তো রেকর্ডকে চিহ্নিত করছিলাম। এটা যদি খালি থাকে, ধরো একাধিক খালি রইলো, তাহলে সেই রেকর্ডটাকে আমরা কিভাবে চিহ্নিত করব? করা সম্ভব হবে না। তো সেই জন্য কখনো প্রাইমারি কি এর মান খালি থাকবে না বা নাল ভ্যালু থাকবে না, আর এক্ষেত্রে ডুপ্লিকেট রেকর্ড থাকবে না। হলো তাহলে এটা যেহেতু প্রাইমারি কি এর মানের উপর নির্ভরশীল, তাই এটাকে প্রাইমারি কি কনস্ট্যান্টও বলা হয়, আরেক নাম। এবারে আসছি ডোমেন কনস্ট্যান্ট। ডোমেন কাকে বলে আমরা এর আগে জেনেছিলাম না? ডোমেন হলো কোনো একটি অ্যাট্রিবিউটের আগে থেকে নির্ধারিত কিছু মানের সেট। অর্থাৎ ধরলাম, আমি দেখিয়েও ছিলাম,
যে ধরো রেজিস্ট্রেশন নাম্বার নাম্বারই হবে, তো সেখানে কারো নাম অন্য কোনো টেক্সট থাকবে না। যদি আমরা রেজিস্ট্রেশন নাম্বারকে নাম্বার হিসেবে সেট করি তাহলে সেখানে কেবলমাত্র নাম্বারই থাকবে, এখানে কোনো এবিসিডি ইত্যাদি ভ্যালু আমরা ইনপুট করতে পারবো না। আবার একই রকম ভাবে নেমের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যালফাবেট দিই, কারণ নাম কখনো সংখ্যা দিয়ে হতে পারে না। তাহলে সেক্ষেত্রে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে না, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের মান নির্দিষ্ট প্রিডিফাইন্ড সেট অফ ভ্যালুর উপর নির্ভরশীল, যেটাকে বলা হয় ডোমেন। অর্থাৎ কোনো একটা অ্যাট্রিবিউটের মান নির্দিষ্ট কিছু মানই ইনপুট করতে পারবো, তার বাইরে কোনো ভুলভাল মান প্রবেশ করাতে পারবো না। এটাকে বলা হচ্ছে ডোমেন কনস্ট্যান্ট। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় সাইজের উপরও নির্ভরশীল হয়। যেমন ধরে নিলাম যে নাম্বারের সাইজ হয়তো 10 ডিজিট পর্যন্ত আমরা ইনপুট করতে পারবো, আমরা সেখানে অসংখ্য ডিজিট যখন ইনপুট করব তখন সেটা স্বাভাবিকভাবে ওখানে প্রবেশ করানো যাবে না। এটা গেল ডোমেন কনস্ট্যান্ট। অতএব আগে থেকে নির্দিষ্ট করা সেট অফ ভ্যালু প্রবেশ করাতে পারবো এক একটা ফিল্ডে। এবারে আসছি মোস্ট ইম্পর্টেন্ট ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। সবগুলো মুছে দিয়ে আমরা শুরু করি এখানটা, এটা একটু বড় আছে। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, রেফারেন্স কথাটা কখন আসে, যখন কোনো একটা সাপেক্ষে কোনো একটা মান নির্ভরশীল হয়, তখনই রেফারেন্স কথাটা আসে। এক্ষেত্রে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির ক্ষেত্রে দুটো রিলেশন বা টেবিলের মধ্যে সম্পর্ক থাকবে। এটা ধরো প্রাইমারি টেবিল, এটা সেকেন্ডারি টেবিল, মানে দ্বিতীয় টেবিল। এটা প্রথম টেবিল, এটা দ্বিতীয় টেবিল। এর এখানে যে কি বা প্রাইমারি কি, এই প্রাইমারি কি উপর নির্ভর করে এখানে আরেকটা কি ফিল্ড, মানে একই ফিল্ড, কমন ফিল্ড, এটাকে সাধারণত বলা হয় ফরেন কি। তো এইখানের এই প্রাইমারি কি এর মানের উপর নির্ভর করে এই ফরেন কি এর মানটা হয়। অর্থাৎ প্রাইমারি কি এর যে সেট অফ ভ্যালু থাকে সেই সেট অফ ভ্যালুই এই সেকেন্ডারি টেবিলের ফরেন কি এর মানও হয়। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কি বলছে না, যেহেতু প্রাইমারি কির উপর ফরেন কি এর মান নির্ভরশীল, সেক্ষেত্রে কখনোই ফরেন কিতে এমন কোনো মান থাকবে না যেটা এখানে নেই। অর্থাৎ প্রাইমারি কি ফিল্ডে নেই এমন কোনো মান ফরেন কিতে থাকতে পারে না। এটাই হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। তাহলে সেক্ষেত্রে কি হবে, রেফারেন্সটা ভুল হয়ে যাবে, মানে দুটো থেকে তথ্য তুলতে গেলে একই তথ্য না থাকলে আমরা তথ্যকে নিয়ে আসতে পারবো না। তো এটাই হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। তাহলে এখানে এই ফরেন কির কনসেপ্টটা আসছে, তাহলে ফরেন কি কাকে বলে এই ধারণাটা আসবে। কিন্তু তার আগে একটু বলে নিই, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টকে আমরা সঠিকভাবে বাস্তবায়িত করতে পারবো দুটো ধারণাকে যদি আমরা ক্লিয়ার রাখি। সেই দুটো ধারণা কি, এক ক্যাসকেড আপডেট, আর দুই ক্যাসকেড ডিলিট। ক্যাসকেড আপডেট মানে কি, ধরো প্রাইমারি কি এর একটার মান আগে 105 ছিল, এখানেও 105 ছিল, কিন্তু পরবর্তীকালে এই টেবিলে মডিফিকেশনের কারণে 105 টা পরিবর্তিত হয়ে 109 হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এই 109 যেহেতু প্রাইমারি টেবিলে পরিবর্তিত হয়েছে, অটোমেটিক্যালি
সেকেন্ডারি টেবিল যার সাথে সম্পর্কযুক্ত সেখানেও 105টাও 109 হতে হবে। যদি হয় তাহলে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটা সফল হবে। যদি না পরিবর্তিত হয় তখনই তো নিয়ম ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে রেফারেন্সটা আর আমরা পাবো না, সেক্ষেত্রে মিসম্যাচ হয়ে যাবে। তো সেই জন্য ক্যাসকেড আপডেট, এখানে যখনই আমরা আপডেট করব অটোমেটিক্যালি এখানেও আপডেট হয়ে যাবে, তাহলে দুটোর মান সবসময় একই রকম থাকবে। আর একটা জিনিস হচ্ছে ক্যাসকেড ডিলিট। ধরলাম এখানে 109 আগে থেকে ছিল, কিন্তু এখানে ডিলিট অপারেশন বা রেকর্ড মুছে ফেলার অপারেশন করার ফলে 109টা মুছে গেছে, এই টেবিলে আর নেই। কিন্তু তারপরেও এখানে যদি ওই 109টা থাকে তাহলে কি আমরা ওর করেসপন্ডিং রেকর্ডটা পাবো না। তো সেই জন্য যখন প্রাইমারি টেবিলে কোনো একটি রেকর্ড প্রাইমারি কি ফিল্ডের উপর ভিত্তি করে রেকর্ডটা ডিলিট হবে, তখন অটোমেটিক এখানেও প্রাইমারি কি ফিল্ড যেটা রেফারেন্স হিসেবে আছে সেটাও ডিলিট হতে হবে, তাহলে দুটোর মধ্যে কোনো মিসম্যাচ থাকবে না। মানে ক্যাসকেড আপডেট মানে প্রাইমারি টেবিলে যদি কোনো আপডেট হয় সেটা ওই কি ফিল্ডের উপর ভিত্তি করে এখানেও আপডেট হবে, এবং ক্যাসকেড ডিলিট যদি এখানে কোনো রেকর্ড মুছে যায় তাহলে এখানেও সেই রেকর্ডটা মুছে দিতে হবে অটোমেটিক্যালি। এটাই হচ্ছে ক্যাসকেড আপডেট আর ক্যাসকেড ডিলিট। এবারে ফরেন কি কাকে বলে এক লাইনে বলবো। ফরেন কি কাকে বলে না, যখন কোনো একটা অ্যাট্রিবিউট বা ফিল্ড কোনো একটি টেবিলের প্রাইমারি কি হিসেবে থাকে এবং অন্য টেবিলে সাধারণ ফিল্ড কমন ফিল্ড আর কি কমন ফিল্ড হিসেবে থাকে, তখন ওই ফিল্ডটিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হয়। একটা एग्जांपल দেখাই। ধরো এখানে স্টুডেন্ট টেবিল আছে, স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট আইডি হচ্ছে প্রাইমারি কি, স্টুডেন্ট নেম, কোর্স নাম্বার আর হচ্ছে স্টুডেন্ট পার্সেন্টেজ। আরেকটা রইল কি না বুক টেবিল, যেখানে বুক আইডিটা হচ্ছে প্রাইমারি কি, বুক নেম, পাবলিশার, দেন স্টুডেন্ট আইডি। দেখো দুটো টেবিলের মধ্যে স্টুডেন্ট আইডি প্রথম টেবিল, এটা প্রাইমারি টেবিল, এটা সেকেন্ডারি টেবিল। স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট আইডিটা হচ্ছে প্রাইমারি কি, অথচ যেটা বুক টেবিলে সাধারণ ফিল্ড হিসেবে আছে, তাহলে এই ক্ষেত্রে স্টুডেন্ট আইডিটা হলো স্টুডেন্ট টেবিলের সাপেক্ষে বুক টেবিলের ফরেন কি। বোঝা গেল? তাহলে কোনো একটি ফিল্ড যখন একটি টেবিলে প্রাইমারি কি হিসেবে থাকে এবং অপর টেবিলে সাধারণ ফিল্ড হিসেবে থাকে, তখন ওই ফিল্ডটিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হয়। আশা করছি ধারণাটা পরিষ্কার হয়ে গেছে। তো আজকে এই কনস্ট্যান্ট পর্যন্ত রইল, এর পরবর্তীতে আমরা রিলেশনাল অ্যালজেব্রা সম্পর্কে জানব। থ্যাংক ইউ।